রাধা রাধে বন্ধুরা, কালকে তো জন্মাষ্টমী, তার জন্য আজকে বানিয়ে ফেলি চলো নারকেল নাড়ু। তার জন্য নারকেল থেকে জলটা বের করে নারকেলটা কুড়ে নিয়েছি। এরপরে কুড়া নারকেলটাকে হাতে করে একটু ম্যাশ করে নেবো যাতে একটু সফট হয়ে যায় নারকেলটা। তারপরে কড়াইতে ম্যাশ করে রাখা নারকেলটা দিয়ে দেবো, আর তাতে একটু পাউডার দুধ আর লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এরপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো গুড়। গুড়ের বদলে তোমরা চিনিও দিতে পারো। লো টু মিডিয়াম আছে নারকেল আর গুড়টাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই দেখো এখানে কিন্তু নারকেলের ভাবটা বেশি মনে হচ্ছে, তার জন্য আমি আরেকটুকু গুড় দিয়ে দিয়েছি। দেখো এখানে কিন্তু নারকেল অনেকটা জল বেরিয়েছে, জলটা যখন শুকিয়ে যাবে তখনই আমাদের নারকেল নাড়ু তৈরি হয়ে যাবে। ব্যাস, তারপরে কি হাতে একটু ঘি নিয়ে যেভাবে আমরা নাড়ু পাকাই সেভাবে নাড়ু পাকিয়ে নেবো। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের নারকেল নাড়ু। আচ্ছা, তোমরা কি জানো যে নাড়ু গোপালের কোন খাবারটা সব থেকে প্রিয়? হ্যাঁ হ্যাঁ, আমি জানি, মাখন তো অবশ্যই। তার সাথে আরো কি কি খাবার খেতে ভালোবাসে? এই যে নারকেল নাড়ু। যাই হোক, তো দেখো আমার কিন্তু নারকেল নাড়ু পুরোপুরি রেডি। এবার পুজো দিতে নিয়ে গেলেই হলো। দেখতে যেরকম খেতে সেরকম দারুণ খেতে হয়েছিল। এই জন্মাষ্টমীতে এইরকম নারকেল নাড়ু বানিয়ে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানে। আজকে মতো এখানে শেষ করলাম, টাটা।